আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার, খ্রিস্টান ভাইদের আদাব। আর নাই চিন্তা, আর নাই ভাবনা, আর নাই ঢাকা, আর নাই রাজশাহী। আপনাদের বাড়ির নিকট চলে এসেছে SMKK মোহাম্মদ মহিবুল হোসেন ডাক্তার, ভিয়েতনাম থেকে আগমন। তাই চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট, সেবা নিন তাড়াতাড়ি। সজনে তোমার লাগিয়া, তাড়াতাড়ি চলে আসুন আমাদের সেই গাড়ির নিকট, SMK ভিয়েতনাম ফেরত মহিবুল ডাক্তার। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, ভেকে ভেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি আমার শরীরের সমস্যা তো, ডাক্তার দেখাই নিয়ে প্রয়োজন। যে কি রোগ হয়েছে আগে বলো। রোগ তো বড় রোগ হয়েছে, তো পরীক্ষা নিরীক্ষা করে দেখি, ডাক্তার দেখাইতে হবে। ও ভাই, আপনার যে সমস্যা, তো ডাক্তার হাতে এখন দেখা করা যাবে না। আপনি এই বেলা 10টায় থেকে প্রায় 10টা পর্যন্ত ডাক্তারের অফিসে চলে আসুন, ওইখানে রোগী দেখার ব্যবস্থা করা আছে। আমার মাথায় সমস্যা এখন, আর বিকাল বেলায় বা রাতে ডাক্তার দেখালে হবে? ও ভাই, এত তোর জোরের দরকার নাই তো। ভিয়েতনাম থেকে ডাক্তার আসছে, টাইম হয়েছে 10টায় থেকে রাত 10টা পর্যন্ত। আপনি চেম্বারে চলে আসবেন, ঠিক মতন ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। তাই ভিয়েতনাম থেকে ডাক্তার আইছে? তাই তো বারবার বললো, আমি ভালো শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে টাইম মতন আমি চলে যাবো না আপনাদের চেম্বারে। ফোন দিয়ে সিরিয়ালটা করে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভেকে ভেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না, কত চেয়ে আছি বসে, কখন তুমি আসবে পাশে। দাঁড়ান চাচা, আগে যাওয়া যাবে না। সেই সকাল থেকে কাজ কাম ফেলতে আসি আমরা লাইনে দাঁড়িয়ে আগে। তুই জানিস কে কে? ভিয়েতনাম ফেরত ডাক্তার, ঈদ নাকি তো সিরিয়াল দেওয়াতে 1 মাস আগে থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে। তোমার করব কত রে আমি। সিরিয়ালে ভালোই দাঁড়া। 1 নম্বরে সিরিয়াল 1 মাস আগে দেয়া আছে 26 SSK। কম্পাউন্ডার ভিজিট কত? তুমি জানো না ভিজিট 500 কইরি। এত কেন? 3 মাস আগে ভিজিট ছিল 300 টাকা, আর এখন হয়ে গেল 500 টাকা। আমরা খাইটি খাওয়া মানুষ, আমরা এত টাকা পাবো কোথায়? কোথায় পাবো আমি তো জানিনি। রোগ হয়ে যায়, চিকিৎসা করতে হবে। তুমি জানো না ডাক্তার ডাইতে ভিয়েতনাম ফেরত। তো শুনবেন নাই যখন, নেন এই নেন টাকা, নেন টাকা, নেন 500। ডাক্তার সাহেব ভেতরে আছে, আপনি চলে যান, যাই ডাক্তারকে বিস্তারিত রোগের কথা বলেন না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মনের বাদ ভাঙি, রোগের কথা বুঝি ভালো দিনই ঠিক করে দেখি থাকতে পারি কিনা। ডাক্তার সাহেব, যে শরীরে সবই ঠিক আছে, তে আমার 22 শরীরে পাদ হয় না। রোগ তো বহুত রোগ দেখেছি রে, এইরকম রোগের কথা তো আমার শুনিনি মনে হয় মুলাইস না। ও জাপানে একবার শুনেছিলাম এই রোগের কথা। ডোজ তো আছে মনে হয় 2টো। একটা কি দেবো নাকি, দি ঠিক করে দেবো নাকি? এক ডোজে আছে, কপাল ভালো। এই ওষুধ ঝেঁকি খাওয়ার দরকার নাই, নিজে একটু ঝেঁকি মারবা, মাইরি ঘুমাইনির আগে 10 চামচ, ঘুম থেকে উঠার আগে 10 চামচ খাই শুই করবা। 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবা, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বরে সিরিয়াল 1 মাস আগে করা আছে মারুফ হোসেন। নমস্কার ডাক্তার সাহেব। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। কি অবস্থা, কি রোগ তোমার? বলো দিন ঠিকঠাক করি। ডাক্তার সাহেব, বুকে খুব চিনচিন করছে, খাইছি ঠিকই পেট ভরছে না। তো জটিল রোগ গো। তারপরও দেখছি কল লাগি কি অবস্থা হয় না হয়। বুকটা ঠিক করে ধরো তিনি।
হার্টের কি কোনো সমস্যা হল কি? সমস্যা তোমার হার্টের না গো, সমস্যা তোমার নবসে। ও গত বছরে 200 টাকা দিনা করে গেছো না? হ্যাঁ, আইসো আর জিলাপি খাইছো, লিখিছো আলকাতার কাট দিয়েছি, পয়সা করি তো কিছুই দেন। সেই 200 টাকা আগে ফেলো, তারপরে চিকিৎসাটা নিয়ে বাড়ি যাও। ডাক্তার 200 টাকা না, মনে হয় 300 টাকা পাবেন। ও, আমার লেখা নাই তো, ব্রেনটাও কাজ করে না, মেলা রুগী দেখতে হয়। তারপরেও তুমি 300 টাকা যখন বলছো, 300 দিতে হবে না, মুখ দোষ তোমার 50, 350 কইরি টাকা কম্পাউন্ডার কাছে দিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাও। তো ঠিক আছে ডাক্তার সাহেব। এইসব রুগী ঢুকাও কেন? হ্যাঁ, তোমার বেতন দেওয়া হয়, আর বেতনটা দেওয়া তো ঠিক না, তুমি এইসব রুগী ঢুকাও কেন? তুমি অপারেশনের রুগী ঢুকাও, এসব এসব রুগীতে পয়সা আছে? হ্যাঁ, ডাক্তার সাহেব নাই তো আর রুগী, এ দুটোই ছিল খালি আপাতত। এ 3 মাস 4 মাস আগেকার সিরিয়াল না। ঠিক আছে ডাক্তার সাহেব, এই অপারেশনের রুগী আমি এখনই রেডি করছি। আলজাবে শেখ বছর খানেক আগে হার্টের অপারেশন করেছিল, সে রুগী আবার নতুন করে অপারেশন করা লাগবে। আপনি ভিতরে আসেন, ডাক্তার সাহেব রেডি। কি হলো ডাক্তার সাহেব, এত তোর জোরে আসলেন যে অপারেশন ঘর থেকে? পাথর কাটতে যাই মনে হয় নাড়ি কাটি ফেলেছি। থাকিস নি পালিয়া তাড়াতাড়ি।